আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা যে ঘূর্ণিঝড়টা হয়েছে, ঘূর্ণিঝড়ে দেখেন কত বড় আকারের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে গাছের একদম গোড়া থেকে উঠে গেছে। এটা মনে হয় একটা সাম্বুল গাছ সম্ভবত। দেখেন কত বড় একটা গাছ একদম পুরা গোড়া থেকে উঠছে। তো গোড়া থেকে উঠে একদম এই যেই বাড়িতে পড়ছে গাছটা, আল্লাহ জানে। বাসার ভিতরে অবশ্য কোনো তেমন ক্ষয়ক্ষতি না হইলেও কিন্তু গাছটা আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে আসলে কি পরিমাণে ঘূর্ণিঝড় হইলে এত বড় একটা গাছ একদম গোড়া থেকে ওঠে। এই বাড়িতে মোটামুটিভাবে আল্লাহ মাফ করছে হয়তো। গাছটা দেখছেন কত বড় একটা গাছ কীভাবে পড়ছে। আসলে আল্লাহ বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। এখন যদি এই দেওয়ালটা না থাকতো, এই দেওয়ালটা না থাকলে কিন্তু এই বাড়িতে কিন্তু আরও ক্ষয়ক্ষতি হইতো। ঠিক আছে, এখন হিসাব হইলো যে আসলে ঝড়ের এত উগ্রগতি সকাল থেকে ছিল, কিন্তু আমরা আসলে কখনো কল্পনাও করতে পারিনি যে এই পরিমাণে ঝড় হয়েছে। বাসায় ছিলাম, বাসায় থাকার পরে একটু বের হয়েছি আর কি, যে আসলে এলাকার আশেপাশে কী অবস্থাটা একটু দেখার জন্য। এখন বের হয়ে দেখি কি যে এই অবস্থা, কারেন্টের তার, এই যে কারেন্টের তার দেখেন, কারেন্টের তার সহকারে ছিঁড়ছে। এদিকে আরও গাছ পড়ছে অবশ্য। তো ফার্স্টেই কিন্তু এই গাছটা হলো আমাদের বাড়ির দিকে ঢোকার সময় যেই রাস্তাটা, এই রাস্তার উপরে কিন্তু এই গাছটা পড়ছে। এখন আল্লাহ বাঁচানোর মালিক। কারণ ঘূর্ণিঝড় হইলে তো দেখা গেছে নিরাপদ স্থানে থাকা উচিত, যে যার যার ঘরে থাকা উচিত। কারণ বাইরে এখন বলা যায় না, যেই বাতাস আর যেই তুফান হয়, এই তুফানের মধ্যে কিন্তু মানে যে যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আর আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে সই সালামতে বেঁচে থাকার তৌফিক দেয়। আগামীকালকে হচ্ছে ঈদ, ঈদের আগেই এত বড় একটা ঘূর্ণিঝড়। এখন ইলেকট্রিসিটি লাইনে কিন্তু আপনার ঝামেলা হবে। ইলেকট্রিসিটি লাইনে কারেন্ট গেছে, যেহেতু কারেন্ট তো বৃষ্টি আসার আগেই চলে গেছে, কিন্তু এখন কারেন্ট নাই। কারেন্টের তার ছিঁড়ে এই যে রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আমাদের জন্য একটু দোয়া করবেন। আর এই গাছটা কাটার জন্য এই যে একটা ভাই আসছে গাছ কাটা। এখন ওই যে ঘরের মধ্যে যারা আছে তাদেরকে আসলে একটু নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। আর এইদিকে ওয়ালটা কিন্তু সব থেকে রক্ষা করছে ওনাদেরকে। যদি এই ওয়ালটা না থাকতো তাহলে ঘরের মধ্যে কিন্তু আসলে লোকজন ছিল, অনেক মানুষজন ছিল, ঢাকা থেকে আসছে ওনারা ঈদের আনন্দে। বাড়িতে ঈদের আনন্দ করবে বা ঈদের যে একটা আমেজ থাকে সেইটা করবে, কিন্তু দেখেন